হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্স থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে দেব। আজকের অধ্যায় হচ্ছে অণু আর পরমাণু ধারণা। এখান থেকে কয়টা প্রশ্ন আমরা রেখেছি। 1 নম্বর প্রশ্ন দেখো, ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে থমসন। প্রোটন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। নিউটন আবিষ্কার করেন কে? স্যাডউইক। পরমাণুর প্রায় সমস্ত ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? কেন্দ্রক বা নিউক্লিয়াসে। পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কী বলা হয়? পরমাণু ক্রমাঙ্ক। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কী বলা হয়? ভর সংখ্যা। সোডিয়ামের প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 11 আর নিউট্রন সংখ্যা 12। হাইড্রোজেনের আইসোটোপগুলি কী কী? হাইড্রোজেনের আইসোটোপগুলো দেখো 1H1, 1H2 আর 1H3। এদের আইসোটোপ বলা হয়েছে কারণ প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু দেখো প্রোটন সংখ্যাগুলো প্রত্যেকের সমান, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা থাকার জন্য এদের কিন্তু ভর সংখ্যা প্রথমটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3। ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা সকলের সমান, তাই এদেরকে আইসোটোপ বলা হচ্ছে পরস্পরের। একটি আইসোবারের উদাহরণ দাও। 6C14, 7N14। কার্বন এবং নাইট্রোজেনের দুটো পরমাণু এখানে দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কিন্তু 6 আর 7 দুটো আলাদা, কিন্তু ভর সংখ্যা দুজনের সমান। দেখো এরও 14, কার্বনেরও 14, নাইট্রোজেনেরও 14, তাই এরা পরস্পরের হচ্ছে আইসোবার। এরপরে পদার্থের বিভিন্ন অবস্থা থেকে কয়টা প্রশ্ন রেখেছি। পদার্থের কয়টি অবস্থা কী কী? এটা তোমরা সবাই জানো, 3টি অবস্থা: কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে কী বলা হয়? ঊর্ধ্বপাতন। কত তাপমাত্রায় নুনকে গলিয়ে তরল করা যায়? 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এনে পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিলে সংকেত কী হবে? Na+। যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এখানে তোমার একটা পরমাণু যে ইলেকট্রন মহল, সেখানে ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এবং সেখানে প্রোটন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য Na+ তৈরি হচ্ছে সংকেতটা। অ্যালুমিনিয়াম ফ্লুরাইডের সংকেত লেখো AlF3। সোডিয়াম সালফাইডের সংকেত লেখো। দেখো সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na+, যে আয়নটা তৈরি হয়েছে। সালফাইড হচ্ছে S2-, তাহলে এটা এই দুটো আয়ন দ্বারা গঠিত যৌগের সংকেত হবে Na2S। আচ্ছা, এরপর দেখো Fe3+ আর O2- আয়ন দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? Fe2O3। Al3+ ও NO3- আয়ন দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো AlNO3⁻3। মিথেন CH4, এটা মিথেনের সংকেত। যৌগটির কেন্দ্রীয় পরমাণুর নাম কি? কেন্দ্রীয় পরমাণু এখানে কার্বন, আর কার্বনের যোজ্যতা দেখো 4। যেহেতু কার্বন 4টে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জোটবদ্ধ অবস্থায় মিথেন যৌগটা তৈরি করেছে, তাই হচ্ছে কার্বনের যোজ্যতা হবে 4। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আরও অন্য প্রশ্নগুলো আনা হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।